স্বপ্ন দেখতে কে না ভালোবাসে। আমাদের মধ্যে অনেকেই স্বপ্ন দেখি একদিন না একদিন একটা ফরেন ট্যুর তো করবই। ফরেন ট্যুরের ইচ্ছে হলে বেশিরভাগ মধ্যবিত্ত বাঙালিদের মাথায় কিন্তু থাইল্যান্ডই আগে আসে। তার একটাই কারণ, ভারতবর্ষের খুব কাছাকাছি প্রিয় বিদেশ, এবং ভারতবর্ষের অন্যান্য শহরের তুলনায় কলকাতা থেকে থাইল্যান্ডের প্লেন ফেয়ার অনেকটাই কম এবং সময়ও অনেকটা কম লাগে। আর সেই জন্যই মাত্র ৪৫ থেকে ৫০ হাজার টাকার মধ্যে ৮ রাত ৯ দিনের ভ্রমণ সম্ভব করে দেখাবো আমি, যেখানে এখন কাশ্মীর বা আন্দামান ভ্রমণও কিন্তু সম্ভব হয় না এই অ্যামাউন্টে। থাইল্যান্ড এগিয়ে রয়েছে এই কারণেই, নীল সমুদ্রে ঘেরা এক অপূর্ব শহর। শহরে ওয়াকিং স্ট্রিটে রঙিন নাইট লাইফ, পাহাড়ে ঘেরা নীল সমুদ্রে রোমাঞ্চকর হানিমুনের জায়গা। ইয়াং জেনারেশনের জন্য খুব আনন্দের জায়গা ফুকেট আইল্যান্ড, এবং সমুদ্রের সাথে সাথে আধুনিক সমস্ত মার্কেট, জলের উপরে ভাসমান মার্কেট। খাওসান রোডে রয়েছে নানা রকম থাই খাবার, আর রয়েছে বিভিন্ন রকম সি ফুড, আর রয়েছে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের নানা ভঙ্গিমায়, নানা উচ্চতায় নয়নাভিরাম অসংখ্য মূর্তি, যা মনকে শান্ত করে দেয়। দেখো, আমি একদম রেডি হয়ে গিয়েছি। আমার লাগেজ টাগেজের সমস্ত কমপ্লিট, আমি নিজেও কমপ্লিট। তা আমরা আজ রাতে দার্জিলিং মেলে কলকাতায় যাব, তারপরে ওখান থেকে আমার দমদম এয়ারপোর্ট থেকে আমার ফ্লাইট। তো এখানে দেখো লাগেজ, আমি আর ছেলেই যাচ্ছি। তো ছেলে এর আগে একবার থাইল্যান্ড ঘুরে এসেছে, ওর সঙ্গে আমি যাচ্ছি এবার। তা আমাদের দুজনের লাগেজ, এটা হচ্ছে ছেলের লাগেজ, এটা আমার লাগেজ, আর এটা তো আমার পার্স। এটার মধ্যে আমি কিছু নিয়েছি, সমস্ত রকম ডকুমেন্টসগুলো, এটার পাসপোর্ট সব এটার মধ্যে থাকবে। আর এটার মধ্যে আমি নিয়েছি মুড়ি আর চিড়ে, কারণ মুড়ি চিড়ে কিন্তু আমি সব জায়গায় ক্যারি করি, আমি যেখানেই যাই না কেন, বিদেশে গেলেও আমি মুড়ি চিড়ে সঙ্গেই রাখি, কারণ কোথায় গিয়ে আবার খুঁজবো, আমার সময় নষ্ট হবে। এই কেবিন লাগেজে তো তোমার 7 কেজি বেশি অ্যালাউ নয়, তো আমরা কেবিন লাগেজেই নেব। তো সেই হিসেবেই কিন্তু আমি লাগেজটা রেডি করেছি, যাতে 7 কেজি বেশি না হয়। আর 7 কেজি বেশিও তুমি নিতে পারো, তার জন্য এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হবে। তো এখন আমরা যে যাচ্ছি, এখন হচ্ছে ভিসা কিন্তু ফ্রি আছে। যেহেতু ভিসা ফ্রি, সেই জন্য ওখানে ডকুমেন্টসের ব্যাপার তেমন কিছু নেই। ওটা হচ্ছে তোমাদের ওখান থেকে যে রিটার্ন টিকিটটা, সেই রিটার্ন টিকিটটা দেখতে চাইবে ওরা, আর হচ্ছে যেই হোটেলে আমরা থাকবো সেই হোটেলের বুকিংটা ওরা দেখতে চাইবে। আর মিনিমাম 10,000 মানে থাই বাট তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। তা আমি এখানে শিলিগুড়ির ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আমি 1,25,000 কনভার্ট করে নিয়েছি থাই বাটে। আর তোমরা কেউ যদি যাও তাহলে মিনিমাম 10,000 থাই বাট তো রাখবেই, এবং ডলারও ক্যারি করতে পারো। আর এয়ারপোর্টেও কিন্তু চেঞ্জ করা যায়, কিন্তু ওখানে একটু কস্টটা বেশি পড়ে। আর ডলার রাখলে কি হবে, তুমি যেখানে খুশি ভেঙে নিতে পারবে। তো আমার তো মনে হয় এর থেকে বেশি আর কিছু কঠিন ব্যাপার নেই বিদেশ যাওয়ার ব্যাপারে। তা আমি একটা বাজেট ট্যুর করছি, যাতে মিনিমাম একটা বাজেটের মধ্যে আমরা বিদেশ ঘুরে আসতে পারি। তো দেখি কতটুকু তোমাদের কি দেখাতে পারি। আর নেক্সট তোমাদের সঙ্গে আমার কথা হবে, আমি দমদম এয়ারপোর্টে গিয়ে আমি তোমাদের সঙ্গে বাকি কথা বলবো। তাহলে চলো এবার যাত্রা শুরু করা যাক। তো আমরা একটা ক্যাব নিয়ে নিয়েছি, আর এই দেখো আমরা এখন শিয়ালদা থেকে দমদম এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এয়ারপোর্ট প্রায় এসেই গিয়েছে, পৌঁছে গেলাম আমরা দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে আপনাদের ইন্টারন্যাশনাল
ডিপার্চার, দেখুন এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল ডিপার্চার। এখান থেকে ইন্টারন্যাশনাল ডিপার্চার স্টার্ট হয়ে যাচ্ছে। এখান থেকে ইন্টারন্যাশনাল ডিপার্চার স্টার্ট হচ্ছে, আর ঠিক এই বোর্ডটার উল্টো দিক থেকে হচ্ছে, দেখুন দেখিয়ে আছে ডোমেস্টিক ডিপার্চার। সো একদিক থেকে ইন্টারন্যাশনাল ডিপার্চার, ডোমেস্টিক ডিপার্চার, দুটো পাশাপাশিই আছে। আমরা উঠে গিয়েছি প্লেনে, আর আমাদের এই প্লেনটি প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেটে যাচ্ছে। বেশিরভাগ সবাই কলকাতা থেকে এখানে থাইল্যান্ড যাচ্ছে। আর 1:15-তে আমাদের উড়োজাহাজটি কলকাতার মাটি ছেড়ে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। দেখো ওপর থেকে রাতের কলকাতা শহরকে কি দারুণ লাগছে দেখতে, যেন 4-5টা আলোতে ঝলমল করছে একদম। পৌঁছে গেলাম আমরা থাইল্যান্ডের ডং মিয়ং এয়ারপোর্টে। ভারতীয় সময় ঠিক এই 4টের কাছাকাছি হবে। আর এখানে যেহেতু থাইল্যান্ড আমাদের ভারতের থেকে অনেকটা 1.5 ঘন্টার সময় এগিয়ে, তো এখানে এখন বাজে 6:30। আর আমাদের ইমিগ্রেশনও কমপ্লিট হয়ে গেল। ইমিগ্রেশনটা আমার খুব সহজই মনে হয়েছে, খুব ইজিভাবেই হয়েছে, কারণ শুধুমাত্র আমাদের ফিঙ্গার প্রিন্ট আর রেটিনা স্ক্যানিং করলো, আর রিটার্ন টিকিট আর হোটেল বুকিংয়ের কনফার্মেশনটা চেক করেছে। তো এখন আমরা একটা সিম নিয়ে নেব এখান থেকে। আমরা গ্র্যাব থেকে একটা ক্যাব বুক করে নিলাম। আজ আমরা ব্যাংকক শহরেই একটা হোটেলে থাকব। আসার আগে ইন্ডিয়ার থেকেই মেক মাই ট্রিপে আমরা এই খাউসান রোডে বেলা বেলা হোটেলটা বুক করে রেখেছিলাম। এখন আমরা সেই হোটেলেই যাচ্ছি। এই যে আমাদের হোটেলে চলে এসেছি। দেখো একদম মিডিয়াম বাজেটের একটা হোটেল, খুব হাই বাজেটেরও নয়, একদম লো বাজেটও নয়, খারাপ না, সুন্দর একটা টিপটপ হোটেল। এই যে বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের, মিডিয়ামের মধ্যে সুন্দর একটা বাথরুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। বিদেশে আমাকে তো একটু বাজেট করেই চলতে হবে, আর যাতে আমরা কমফোর্ট এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারি আর আমার বাজেটের মধ্যেও থাকে, সেরকমই একটা হোটেল আমরা বুক করেছি, বেলা বেলা হোটেল। আমাদের এই ভারতীয় মুদ্রাতে এখানে এই হোটেলের ভাড়া হচ্ছে পার নাইট 1200 টাকা করে পড়ল। তা আমরা প্রথম দিন এই ব্যাংককে এই হোটেলেই একটা রাত থাকব। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করে তারপর বেরিয়ে পড়ব। আজ প্রথম দিন ব্যাংককে আমি যা যা দেখব সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, তোমরাও দেখো আমার সঙ্গে ঘুরে। চলে এসেছি আমরা চাওফায়ার নদীতে, আর এখানে একটা বোট আমরা বুক করে নিয়েছি। এই বোটগুলো যেহেতু খুব লম্বা, তাই এগুলোর নাম হচ্ছে লং টেল বোট। আর এই বোট কিন্তু শেয়ারেও করা যায়, বেশিরভাগ সবাই শেয়ারেই নেয়। তা আমি একটু ভিডিও করব বলে আমি প্রাইভেটভাবে এটা বুক করে নিয়েছি। আমরা দুজনই আছি, মা ছেলে, তা কোনো মানেই হয় না। দেখো আমার এখানে খুব লস হয়ে গেল। আমি পরে ভাবছি যে খুব বোকামি হয়ে গেছে, কারণ একটা বোট এখানকার ইসেতে 2000 বাট। 2000 বাট মানে আমাদের ভারতীয় টাকাতে প্রায় 4000 টাকারও কিন্তু বেশি। তো সেখানে আমরা শেয়ারে গেলে আমাদের 1500 টাকা বা 1000 টাকার মধ্যে কিন্তু হয়ে যেত, তো অনেকটা টাকাই সেভ হতো। তোমরা এলে কিন্তু সবাই শেয়ারেই করবে, তাতে অনেক টাকা সেভ হয়ে যাবে। তো যাই হোক, চাওফায়ার নদীর ওপর দিয়ে সুন্দর দুপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি তোমার হোয়াট পাকনাম জায়গাতে, যেখানে রয়েছে সিটিং বুদ্ধা। খুব সুন্দর নদীর
দেখো দুপাশে ধার ঘেঁষে সব বাড়িঘরগুলো সুন্দর লাগছে দেখতে। আর হোয়াট পাকনাম মন্দিরটাও কিন্তু একদম নদীর গা ঘেঁষেই রয়েছে। তা প্রায় চলে এসেছি আমরা মন্দিরের কাছাকাছি। এই আমরা বোট থেকে নেমে এখন মন্দিরে প্রবেশ করছি। কি সুন্দর অপূর্ব একটা বৌদ্ধ মন্দির দেখো, মানে চারপাশে ঝকঝক করছে। আর শুরুতেই এই যে গৌতম বুদ্ধ বসে আছে কষ্টি পাথরের। আর এখানে মূর্তিগুলো দেখো, যেন মনে হচ্ছে একেবারে এই যে গুরুদেব বসে আছে, মনে হচ্ছে না একদম জলজ্যান্ত গুরুদেব, কোনো মূর্তি মনে হচ্ছে না। আর এই যে আমাদের গৌতম বুদ্ধ যে মূর্তিটি রয়েছে, এইটির উচ্চতা হচ্ছে 69 মিটার, মানে প্রায় 70 মিটারের কাছাকাছি। কি বিশাল গৌতম বুদ্ধ মূর্তি দেখো, কি দারুণ লাগছে, একদম গোল্ডেন কালারের, অপূর্ব। এই যেখানে বোর্ডে লেখা রয়েছে, বোর্ডে হোয়াট পাকনাম, এই জায়গাটির নাম হচ্ছে হোয়াট পাকনাম। আর এখানে এই গৌতম বুদ্ধের যে মূর্তিটি, তার চারপাশে এত সুন্দর পরিবেশ। বৌদ্ধ মূর্তির পেছনে রয়েছে সুন্দর একটি মিউজিয়াম। আমরা এখন একটু মিউজিয়ামটাও ঘুরে দেখব। খুব সুন্দর একটা মিউজিয়ামে আমরা এখন প্রবেশ করেছি দেখো। আর বিশাল বড় এই মিউজিয়ামটি, তা পুরোটা ভিডিওতে দেখানো সম্ভব হবে না, আমি কিছু আংশিক অংশ তোমাদের দেখাচ্ছি ভিডিও করে। অপূর্ব সমস্ত কাঠের কাজ রয়েছে। এই যে ঘোড়া, তারপর দেখো মূর্তিগুলো রয়েছে যে একদম জলজ্যান্ত মনে হচ্ছে, এত সুন্দরভাবে তৈরি করা। এখানে সুন্দর একটি ঘোড়ার গাড়ি রয়েছে, একদম আগের ওল্ড ফ্যাশনের যেগুলো, সেগুলো এখানে রেখেছে আর কি মিউজিয়ামে। সমস্ত বাদ্যযন্ত্র কাঠের, কিন্তু সমস্ত কিছু এখানে কাঠের তৈরি। অনেকটা সময় নিয়ে দেখলে আরও ভালোভাবে এনজয় করে দেখা যায়, কিন্তু আমাদের এত সময় কম, তাই আর কি আমরা মোটামুটি আর কি দৌড়ের উপরে যতটা দেখা যায় সেভাবেই দেখছি। আগের সব এই যে হ্যাজাক, হেরিকেন বাতি দেখো, এগুলো তো এখন সব বিলুপ্ত হয়ে গেছে। আর এখানে একটি গরুর গাড়ি, মানে দেখে মনে হচ্ছে যেন একদম জলজ্যান্ত গরুর গাড়ি নিয়ে যাচ্ছে আর কি। জলজ্যান্ত গরু, তার গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। অপূর্ব অপূর্ব।
প্রথম দিন এসেই একটা খুব সুন্দর মিউজিয়াম দেখলাম। আর এখানে কালো এই যে এগুলোও কিন্তু সব কাঠের, সব বিভিন্ন পাখি, হাঁস, মুরগি, এই সমস্ত পাখি তৈরি করা রয়েছে, জীবজন্তু। এখানে বৌদ্ধ ধর্মের নানান রকম সমস্ত জিনিস রয়েছে, বিভিন্ন রকম বৌদ্ধ গুরুদের মূর্তি। আর এখানে আমরা টপে চলে এসেছি। টপে কি সুন্দর একটা আলোর, দেখো কি আলোর মতো একদম ঝলমল করছে, 4টে পিলারের উপরে রয়েছে। এটা কিন্তু একদম মিউজিয়ামের টপে রয়েছে। আমরা টপে চলে এসেছি। 4টে পিলার যেখানে রয়েছে না, অপূর্ব মানে কারুকার্য করা। আমি একটু কাছের থেকে তোমাদের দেখাচ্ছি পিলারের কাজগুলো, কি অদ্ভুত সুন্দর। এই ওপরে ছাদের ওপরটা পুরো লাইট। আর এখানে দেখো, আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি কাছের থেকে। এই দেখো, অপূর্ব, কি সুন্দর নকশা করা, মানে একদম আমাদের বালা, হাতের বালা, চূড় এসবের মধ্যে যেমন থাকে ঠিক তেমনি গোল্ডেন কালারের। টপ থেকে এখন নেমে আমরা এই যে বৌদ্ধ মূর্তিটির পেছন দিকে এই যে এখন এই গৌতম বুদ্ধের পেছন সাইডটায় আমরা চলে এসেছি। পেছন সাইডটায় দেখো ছাদের ওপরটাও কি অপূর্ব, আর চারপাশের পরিবেশটা কি সুন্দর। আর এই 69 মিটার বৌদ্ধ মূর্তির মতো এখানে আরও প্রচুর বড় বড় মূর্তি রয়েছে। ওই যে দূরে দেখো আরেকটা মূর্তি দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার গেট। আর আমাদের তো বোট রিজার্ভ করাই রয়েছে। তা আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। প্রথম দিন আমি যতটুকু দেখলাম, আর খুব ক্লান্ত আছে, আজ খুব ঘুমাবো। কাল যা যা দেখবো সেগুলো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে